আল্লাহ রসুল যখন আমাদের নবীকে নবুয়ত দান করলেন, রিসালাতের দায়িত্ব দিলেন, এই রিসালাতের প্রাথমিক জামানায় এই সূরাটা আল্লাহ নাযিল করেছিলেন। কোন অবস্থায়? মক্কার বেঈমান মুশরিক যারা মুশরিক ছিল, তাদের আকীদা বিশ্বাস ছিল, তারা গাছের পূজা করত, মাছের পূজা করত। এরকম ভাবে পূজা করতে করতে তাদের দেব দেবী, তাদের প্রভু ছিল 33 কোটি। কত? 33 কোটি প্রভু বানাইছিল। 33 কোটি খোদা মানছিল। এরকম ভাবে তারা পূজা করতে করতে কাবা শরীফে বড় বড় 360টা মূর্তি ঢুকাইছিল। ঠিক কিনা বলেন? এই সূরার তাফসীর বা ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করার পূর্বে ভূমিকায় আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো, আমাদের জানতেও হবে। সেই বিষয়টা হলো এই সূরার আলোচ্য বিষয় কি। এই সূরার আলোচ্য বিষয় অর্থাৎ এই সূরাতে আল্লাহ কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন। 2 নাম্বার, আল্লাহ এই সূরা কেন নাযিল করেছেন। 3 নাম্বার, এই সূরার তাফসীর এবং ফজিলত। কয়টা বিষয় বললাম? 3টা। 1 নাম্বার কি? এই সূরার আলোচ্য বিষয়। 2 নাম্বার, এই সূরা কেন আল্লাহ নাযিল করেছেন, শানে নুজুল। 3 নাম্বার, এই সূরার তাফসীর বা তাফসীর এবং ফজিলত। এই 3টা বিষয় ধারাবাহিক মনে থাকবো তো ইনশাআল্লাহ। প্রথমে জানবো আমরা এই সূরার আলোচ্য বিষয়। এই সূরার আলোচ্য বিষয় হলো শানে ইলাহি। বলেন কি? শানে ইলাহি। অর্থাৎ এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সম্মান বর্ণনা করেছেন। কার সম্মান বর্ণনা করেছেন? আল্লাহর সম্মান বর্ণনা করেছেন। এই সূরাতে আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহ কি? আল্লাহর পরিচয় তুলে ধরেছেন এই সূরাতে। এই জন্য এই সূরার আলোচ্য বিষয় হলো শানে ইলাহি। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখন আসেন, এই সূরার শানে নুজুল কি, আল্লাহ এই সূরা কেন নাযিল করেছেন, এটা আমাদের জানতে হবে। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় অবতীর্ণ করেছেন। কোথায় অবতীর্ণ করেছেন? মক্কায়। আমাদের নবী যখন প্রাথমিক নবুয়তের জামান, আল্লাহ রাসূল যখন আমাদের নবীকে নবুয়ত দান করলেন, রিসালাতের দায়িত্ব দিলেন, এই রিসালাতের প্রাথমিক জামানায় এই সূরাটা আল্লাহ নাযিল করেছিলেন। কোন অবস্থায়? মক্কার বেঈমান মুশরিক যারা মুশরিক ছিল, তাদের আকীদা বিশ্বাস ছিল, তারা গাছের পূজা করত, মাছের পূজা করত। এরকম ভাবে পূজা করতে করতে তাদের দেব দেবী, তাদের প্রভু ছিল 33 কোটি। কত? 33 কোটি প্রভু বানাইছিল। 33 কোটি খোদা মানছিল। এরকম ভাবে তারা পূজা করতে করতে কাবা শরীফে বড় বড় 360টা মূর্তি ঢুকাইছিল। ঠিক কিনা বলেন? এমন একটা পরিস্থিতি, আল্লাহ রাসূলকে যখন আল্লাহ রিসালাতের দায়িত্ব দিলেন, নবুয়তের দায়িত্ব দিলেন, আল্লাহ প্রথমে দায়িত্ব দিলেন, ও আমার দোস্ত, গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, গোটা পৃথিবী এবং মক্কাবাসীদেরকে জানায়া দেন, 33 কোটি খোদা নয়, 33 লক্ষ খোদা নয়, বড় বড় 360টা খোদা নয়। খোদা কয়জন? খোদা কয়জন? আরো জোরে বলেন, খোদা কয়জন? আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। তোমরা এক আল্লাহকে মানবা, আমি মুহাম্মদকে নবী হিসেবে স্বীকৃতি দিবা, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। তোমরা সফল কাম হয়ে যাবে। এই যে তোমরা 33 কোটি খোদার উপাসনা করো, পূজা করো, এগুলো মানবা না, তাহলে তোমরা সফল কাম হবে না। এক খোদাকে মানবা, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এই কথার যখন দাওয়াত দিলেন, বেঈমান মুশরিকরা আমার নবীর কাছে এসে বলল, হে মুহাম্মদ, আমাদের তো 33 কোটি খোদা, বড় বড় 360টা খোদা, আমাদের এতগুলো খোদা, আচ্ছা বলে তো দেখি, আমাদের এক এক খোদা পাথরের তৈরি, আমাদের এক এক খোদা মাটির তৈরি, আমাদের এক এক খোদা কাঠের তৈরি, আমাদের এক এক খোদা স্বর্ণের তৈরি, আমাদের এক এক খোদা রূপার তৈরি। আচ্ছা বলেন তো দেখি মুহাম্মদ, তোমার খোদা কিসের তৈরি?
তোমার খোদা কিসের তৈরি? বুঝে আসছে? প্রথম প্রশ্ন, তোমার খোদা কিসের তৈরি? তোমার খোদা কি খায়? তোমার খোদা কি খায়? তোমার খোদার বিবি আসেনি? তোমার খোদার বিবি আসেনি? কারণ আমাদের খোদার বিবি আছে। আমাদের খোদার কি আছে? ভগবান ভগবতীও আছে। কি আছে? ভগবান আছে, ভগবতীও আছে, ঈশ্বর ঈশ্বরীও আছে। তোমার যে খোদা এক আল্লাহ, আল্লাহর আল্লি আসেনি? বুঝেন না? আল্লাহর আল্লি আসেনি? এই হলো দুইটা প্রশ্ন। এক, তোমার খোদা কিসের তৈরি? তোমার খোদা কি খায়? আর তোমার খোদার বিবি আসেনি? দুই নম্বর হলো। তিন নম্বর হলো এই যে আমাদের 33 কোটি খোদা, এক এক সেক্টরে এক এক খোদা। আমাদের একটা আছে লক্ষ্মী দেবী, যে অলক্ষ্মী থেকে আমাদেরকে ফিরায়। আরেকটা আছে গঙ্গা দেবী, নদীর থেকে আমাদেরকে ফিরায়। আরেকটা হচ্ছে শিক্ষা দেবী, সে শিক্ষার সংস্কৃতি আমাদের মাঝে উন্নতি ঘটায়। আমাদের এক এক সেক্টরে এক এক খোদা। তুমি বলতেছো এক খোদা, আমাদের 33 কোটি খোদা সব সমস্যার সমাধান করতে পারে না। সেখানে তোমার এক খোদা সব সমস্যার সমাধান করতে পারবে? যুক্তি দেখছেন? আমাদের খোদা এক এক সেক্টরে এক এক খোদা। কেউ লক্ষ্মী দিবি, কেউ গঙ্গা দিবি, কেউ শিক্ষা দিবি। তোমার এক খোদা কি সব সমস্যার সমাধান করতে পারবে? যুক্তি দেখছেন? মনে করেন আপনারা সকলে মিলে একটা কাজ করতে পারেন না, ওই কাজটা আমি করতে পারবো? আমি করতে পারবো না? না, করতে পারবো না। তাদের যুক্তি হলো এই রকম। যখন যুক্তি দিলেন, আল্লাহ তাআলা বলেন তোমাদের খোদা সব সমস্যার সমাধান করবে কিভাবে? তোমাদের খোদা, সকল খোদা তো মৃত খোদা, ঠিক কিনা বলেন? মৃত খোদা, ঠিক কিনা? আল্লাহ বলেন আমওয়াতুন গায়রু আহইয়া। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যাকে খোদা মনে করো, আমাকে বাদ দিয়া যাদেরকে তোমরা খোদা মনে করো, এরা তো সকলেই মৃত, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ যদি গজব নাযিল করি, আমি আল্লাহ যদি তোমাদের উপর ঠাডা ফালাই, আমি তোমাদের উপর যদি বিপদ দেই, তোমাদের মৃত্যু খোদা তোমাদেরকে রক্ষা করতে পারবে কিনা? পারবে? তোমাদের সকল খোদা মৃত, ঠিক কিনা বলেন? মৃত না জীবিত? মৃত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জানায় দেন লা ইয়াদুররুকুম ওয়ালা ইয়ানফাউকুম শাইআ। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও জগতের মানুষ, আমাকে বাদ দিয়ে তোমরা যাদের উপাসনা করো, যাদের পূজা করো, এরা তো তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না, এরা তোমাদের কোনো উপকারও করতে পারবে না। পারবেনি? এরা সকলেই মৃত, ঠিক কিনা বলে? এরা কোনো উপকার করতে পারবে? আল্লাহর রাসূলের দরবারে একবার আল্লাহর রাসূল এক সাহাবী এরকম ভাবে মজমা, আল্লাহর রাসূল বলতেছেন, এই যে তোমরা দিন আগে মূর্তি পূজা করতা, মূর্তির ইবাদত করতা, মূর্তি কি তোমাদের কোনো উপকার করছে? এক সাহাবী বলতেছে, হুজুর, একদিন মূর্তি আমার উপকার করছে। মূর্তির যে আমি প্রভু মনে করতাম, একদিন উপকার করছে। কি উপকার করছে? আল্লাহ রাসূল বললেন, কি উপকার করছে বলো? এক সাহাবী বলতেছে, ওগো হুজুর, আমার একটা খোদা আছে, আমি নিজ হাতে বানাইছি। ওইটা আটা জাতীয় তৈরি। কি? আটা দিয়ে বানাইছিলাম। কি দিয়ে বানাইছিলাম? আটা দিয়ে বানাইছিলাম। এটা আমি যেখানেই যাইতাম, এটা আমার সঙ্গে রাখতাম। কি রাখতাম? সঙ্গে রাখতাম। একদিন এক মরুভূমিতে গেছি, যাওয়ার পর দেখি কোনো খাবার নাই, কোনো কিচ্ছু নাই। এমন ক্ষুধা লাগছে, জীবন যাইতেছে, কোনো খাবার নাই। তখন তো মনে হয় আমার সাথে তোমার প্রভু আছে। কি আছে? আমার সাথে কি আছে? আমার প্রভু আছে।
কারণ আমার প্রভু তো আঠা জাতীয় তৈরি, কের জাতীয় আঠা জাতীয় তৈরি। তখন আমার প্রভুরে আমি খাইয়া বলছি, বলেন না আমার প্রভুরে কি করছি আমি খাইয়া বলছি। হুজুর ওই দিন আমার প্রভু আমার উপকার করছে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী, ওই দিন তো মূর্তি তোমার উপকার করে না, কারণ ওই দিন আটা তোমার উপকার করছে, ঠিক কিনা বলেন? কারণ আটা তোমার রিজিক হিসাবে আল্লাহ তোমার জন্য তৈরি করছে, ঠিক কিনা বলেন? ওই মূর্তিটা যদি, ওই প্রভুটা যদি তোমার পাথরের হইতো, কি হইতো? পাথরের হইতো। যখন কামড় দিতা দাঁত তো একটাও থাকতো না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দাঁত একটাও থাকতো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়াদুররুকুম ওয়ালা ইয়ানফাউকুম শাইআ। আল্লাহ বলেন, আমাকে বাদ দিয়া তোমরা যাদের উপাসনা করো, যাদের ইবাদত বন্দেগী করো, তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারা তোমাদের উপকার করবে কিভাবে? তারা তো নিজের খাবার নিজেরাই রক্ষা করতে পারে না, ঠিক কিনা বলেন? নিজের খাবার নিজেরা রক্ষা করতে পারে। এই যে দেখবেন যখন মূর্তি পূজা হয়, মূর্তির সামনে সুন্দর কইরা দুধ দেওয়া হয়, আপেল দেওয়া হয়, এরকম ভাবে তিলের তুকি দেওয়া হয়, নারিকেল দেওয়া হয়, কি হয় না? দেওয়া হয় কিনা? দেখবে মাসি আইসা ভন ভন শব্দ করে আসে, ঠিক কিনা বলে? মাসি আইসা ভন ভন শব্দ করে কেন করে? বুঝাই কি জানেন? বুঝাইতেছে, ও প্রভু তোরে না মানুষের প্রভু মনে করে, এই যে তোদের সামনে খাবার দিছে, এই খাবারগুলো আমি নিতেছি, গোপনে নিয়ে যাই না, ভন ভন শব্দ কইরা আমি তোর খাবার নিয়ে যাইতেছি। তোর খাবার তুই খাইতে পারিস না, আমি তোর খাবার নিয়ে যাচ্ছি। পারলে ঠেকা, ঠিক কিনা বলেন? কি করে? পারলে ঠেকা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসতুবহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন যউফাত তালিব ওয়াল মাতলুব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জগতের মানুষ, তোমরা যারা আমাকে বাদ দিয়া যাদের উপাসনা করো, তারা যদি একত্রিত হয়ে যায়, তারা একত্রিত হয়ে তারা তো একটা মাসি সৃষ্টি করতে পারবে না, ঠিক কিনা বলে? মাসি বানাইতে পারবে? আল্লাহ বলে, ইয়াসতুবহু যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন। মাসি বানাইবে কিভাবে? ওই যে আমার ছোট্ট একটা মাসি তোমাদের হাত থেকে, তোমাদের মুখের সামনে থেকে খাবার নিয়ে যায়। তোমরা কেমন শক্তিশালী খোদা, আমার ছোট্ট একটা মাসি, এদের মুখ থেকে তোমরা খাবার রক্ষা করতে পারো না, ঠিক কিনা বলে? রক্ষা করতে পারো? যউফাত তালিব ওয়াল মাতলুব। বলেন আল্লাহু আকবার। তলেব বলা হয় যে চায়, তলেব বলা হয় কি? যে চায়, প্রার্থনা করে। আর মাতলুব বলা হয় যার কাছে চাওয়া হয়, যার কাছে কি হয়? চাওয়া হয়। আচ্ছা বলেন, যে চায় সে দুর্বল হয় কিনা? যে চায় সে দুর্বল, ঠিক কিনা? আচ্ছা বলেন তো আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে চাই, ঠিক কিনা বলেন? আমাদের সব সমস্যার সমাধান কার কাছে যাব? আমাদের সন্তানের দরকার হলে কার কাছে যাব? আমাদের খাবারের রিজিকের অভাব হলে কার কাছে যাব? আমাদের সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহর কাছে যাব, ঠিক কিনা বলেন? না পীর বাবার কাছে গিয়া যাব, মাজারে মাজারে গিয়া সিজদা করব? না না না, আমাদের সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহর কাছেই যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, যৌফাত তালিব ওয়াল মাতলুব। তোমরা তো চাও, তোমরা যাদের কাছে চাও, তোমরা যে সমস্ত মূর্তির কাছে যাও, ওই মূর্তি তো তোমাদের চাইতে আরো হাজারো গুণ বেশি দুর্বল, ঠিক কিনা বলেন? দুর্বল কি দুর্বল না? কারণ তোমরা হইলে জীবিত, আর তোমাদের প্রভু হয়েছে কি? মৃত। কে দুর্বল? প্রভু দুর্বল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল দেখেন কেমন দুর্বল। আল্লাহ রাসূলের দরবারে আইছে এক মূর্তি বুজুক আইছে, বগলের তলে মূর্তি নিয়ে আইছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছে, ও মিয়া, তোমার বগলের তলে কি? আমার প্রভু। কি বগলের তলে কি? আমার প্রভু।
আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, তোমার প্রভু তোমার বগলে তোর বার করো তো দেখি। বার করছে, দেখি হাত ভাঙা। কি ভাঙা? হাত ভাঙা। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, এই মিয়া তোমার প্রভুর হাত ভাঙা কেন? একদিন রাগ উঠছে, রাগ উঠলে আমার প্রভুরে দিছে এমন এক আশায় হাত ভেঙে গেছে। কি ভেঙে গেছে? কেমন প্রভু? বান্দা প্রভুরে মেরে না। বান্দা কি করে? প্রভুর হাত ভেঙে গেল। কেমন প্রভু? এমন প্রভু যে বান্দার হাতকে রক্ষা করতে পারে না, ঠিক কিনা বলেন? বান্দার হাত থেকে সে নিজেকে বাঁচাইতে পারে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কেমন প্রভু? আমার আল্লাহ বলেন, না না, আমি তোমাদের প্রভুর মতো নয়, আমি প্রতিশোধ গ্রহণ করতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, যারাই আমার বিরুদ্ধে চলে যায়, যারাই আমার প্রতিপক্ষ হয়ে যায়, আমি তাদের বিরুদ্ধে তাদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করি, ঠিক কিনা বলেন? নমরুদ আমার আল্লাহর বিরুদ্ধে গেছিল কিনা? গেছিল কিনা? আল্লাহ সে নিজেকে খোদা দাবি করছিল, সে বড় খোদা দাবি করছিল, আল্লাহর বিরুদ্ধে চলে গেছিল। কিন্তু আল্লাহ ছেড়ে দিয়েছেন। একটা ন্যাংরা মশা পাঠাইছে, ন্যাংরা মশা নাক দিয়া ঢুকছে। ঢুকার পর কি করে? কামড় দে, একবার এমনি বাড়ি দে, একবার দে। মন্ত্রীরা জিজ্ঞেস করে, ও রাজা মশাই কি হয়েছে? আপনার নিজের মাথা নিজে বাড়ি দিন কেন? ও ন্যাংরা মশা ঢুকছে। মশা যখন কামড় দেয় তখন আর ব্যথা শুরু হয়ে যায়। তখন রাজা মশাইকে বলতেছে, হ্যাঁ, মন্ত্রীরা বলতেছে, আমরা থাকতে আপনি বাড়ি দেন কেন? আমাদের কোনো মতে দেন। আচ্ছা দিয়ে বাড়ি। যখন আস্তে আস্তে বাড়ি দিতেছে, কোন আরো জোরে, কোন হইতেছে না, আরো জোরে দে, আরে কাট দিয়া দে। দেখবেন আগেকার মানুষে খরম ব্যবহার করতো না, জুতা ব্যবহার করতো না। তো খরম দিয়া বাড়ি দে, খরম দিয়া এমন জোরে বাড়ি দিচ্ছে, নিমিষে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কারণ নমরুদ আমার আল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছিল। আল্লাহ বলেন, আমার বিরুদ্ধে যারাই যাবে আমি তার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করবো, ঠিক কিনা বলেন? ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ও ফেরাউন, তুই আমার বিরুদ্ধে চলে গিয়েছ, তুই নিজেকে বড় খোদা মনে করস, আনা রাব্বুকুমুল আলা, ঠিক কিনা বলেন? সে নিজের বড় খোদা মনে করতো। আল্লাহ পানিতে চুবায়া আল্লাহ মারছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পানির হুকুম দিছে, ও পানি তারে এমন ভাবে মারবি একবারে শেষ করবে না, কিয়ামত পর্যন্ত তাকে আমি নিদর্শন হিসেবে রাখবো। আমি আল্লাহর বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, যারাই আমার বিরুদ্ধে চলে যাবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ গ্রহণ করবো, ঠিক কিনা বলেন? তাহলে আমার আল্লাহর বিরুদ্ধে যারাই চলে যায় আমার আল্লাহ কি নে? প্রতিশোধ গ্রহণ করে, ঠিক কিনা বলেন? আর তাদের আল্লাহ কি? তাদের খুদা কি? বান্দা খুদারে বেরিয়ে হাত ভাঙে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছে, ও মিয়া তোমার খুদার হাত কেমনে ভাঙছো? হুজুর একদিন অনেক পেশাবে ধরছে, পেশাব করতেছি আমার মূর্তিরে, কারণ মূর্তিরে নিয়ে আমার কবরে নিয়ে যদি পেশাব করি এটা লজ্জা লাগে। কি লাগে? লজ্জা লাগে। এক জায়গায় গাছের সাথে দাঁড় করাইয়া পেশাব করতেছি, পিছন দিয়ে দিই শশ শব্দ হইতেছে। কি শশ শব্দ হইতেছে? পিছন দিয়ে দিই কুত্তা দেখা যায় আমার প্রভুর মুখে বসা করতেছে। কি দেখবেন কুত্তার একটা স্বভাব হইল, যেখানে উঁচা জায়গা আছে দেখবেন 100 টাকা 200 টাকা ছেড়ে যায়, ঠিক কিনা বলে? 100 টাকা 200 টাকা ছেড়ে দেয়। কি ছেড়ে যায় না? কুত্তা যখন চাইতেছে উঁচা জায়গা দিছে মুহের মধ্যে ছাইরিয়া। আমি তখন বললাম, ও প্রভু দূর কো, বুঝলেন না? দূর কইতে পারে না। রাগে গেছে প্রভুর কাছে, গিয়া দিমছি এমন একটা আসার গেছে, হাত ভেঙে গেছে। কি হাত ভেঙে? আল্লাহ বলেন, লা ইয়াদুররুকুম ওয়ালা ইয়ানফাউকুম শাইআ। আল্লাহ বলেন তোমাদের প্রভু নিজে দাঁড় হইতে পারে না, তোমাদের প্রভু নিজের খাবার রক্ষা করতে পারে না, এই খোদা তোমাদের জীবন রক্ষা করবে কিভাবে, ঠিক কিনা বলেন? তাদের আরেকটা প্রশ্ন ছিল যে তোমার এক খোদা, আমাদের এক সেক্টরে এক খোদা, এক সেক্টরে কেউ লক্ষ্মী দেবী, কেউ গঙ্গা দেবী, তোমার এক খোদা আমাদের সব সমস্যার সমাধান করবে কিভাবে? এই যে পৃথিবীটা চলে,
বাদশাহ যিনি রাজা থাকেন, যিনি প্রধানমন্ত্রী থাকেন, সে একা চালাইতে পারে না? এক 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 মন্ত্রী দেয়, এক এক সেক্টরে এক এক মন্ত্রী, ঠিক কিনা বলেন? এইভাবে চালায়, ঠিক কিনা বলেন? নাস্তিকরাও বলে, একটা যুক্তি মনে রাখবেন, নাস্তিকরাও বলে যে এক আল্লাহ, তোমরা যে এক আল্লাহকে মানো, এই আল্লাহ কিভাবে সব সমস্যার সমাধান করে? কারণ এই পৃথিবীটা চালাইতে হইলে এক এক সেক্টরে এক এক মন্ত্রী লাগে, এক এক লোক লাগে। তোমার একটা আল্লাহ কেমনে চালা? মনে রাখবেন, আল্লাহ সবিস্তারিত আল্লাহ জানায় দিয়েছেন, ওইগুলো বলার সময় নাই। আল্লাহ জানায় দিয়েছেন যিনি খোদা হবেন, যিনি আল্লাহ হবেন, তিনি হবেন এক। তিনি হবেন কি? এক। যিনি আল্লাহ হবেন তিনি হবেন এক। এক আল্লাহ সব সমস্যার সমাধান করবে, ঠিক কিনা বলেন? যদি এই পৃথিবীতে দুইজন আল্লাহ হইতো তাহলে কি হইতো? এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি দিব, আরেক আল্লাহ বলো না আজকে বৃষ্টি দিব না, রৌদ্র দিব। দুই আল্লাহ মারামারি লাগতো কিনা? দেখেন না আমাদের দেশে দুই দলে মারামারি লাগে কি লাগে না? হ্যাঁ, এক দলে হরতাল দিচ্ছে, আরেক দলে না গাড়ি চলবো আজগা। এক দলে বাইরে বাইরে শুরু করে মাথা ফাটিয়া ফাটি কইরা খুন খারাপি হইতেছে কি হইতেছে না? এই পৃথিবীর বুকে যদি দুইটা আল্লাহ হইতো, তিনটা আল্লাহ হইতো, তাহলে এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি দেবো, আরেকটা বলতো না না আমার যে কিছু মহব্বতের বান্দা আজকে বৃষ্টি দেওয়া, এদের বিয়ে হইতেছে, ঠিক কিনা বলেন? আরেকটা কইতো না আজকে বৃষ্টি দেবো। দুই আল্লাহ মারামারির লেগে পৃথিবী ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা বলেন? তাহলে যিনি আল্লাহ হবেন তিনি কয়জন হবেন? একজন হবেন। এক আল্লাহ সব সমস্যার সমাধান করবে, ঠিক কিনা বলেন? এখন যুক্তি প্রশ্ন জাগে যে এক আল্লাহ সব সমস্যার সমাধান করবে কিভাবে? একটা যুক্তি মনে করে রাখে, একটা যুক্তি মনে করে রাখে। এই যে কারেন্ট দেখতেছেন, এই যে কারেন্ট দেখতেছেন, এই কারেন্ট একটা শক্তি। এই কারেন্টটা কি? একটা শক্তি। এই কারেন্টের সাথে আপনার মাইকের সম্পর্ক হয়েছে, এদিক দিয়ে আওয়াজ বার হয়, ঠিক কিনা বলেন? আবার এই কারেন্টের সাথে বাল্বের সম্পর্ক হয়েছে, দেখেন আলো দেয়, ঠিক কিনা বলেন? এই কারেন্টের সাথে যদি ফ্রিজের সম্পর্ক হয়, কি হয়? ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই কারেন্টের সাথে যে ফ্যান আছে না, ফ্যানের সম্পর্ক হয়ে গেলে কি হয়? ঘুরতে থাকে, ঠিক কিনা বলেন? এই কারেন্টের সাথে যদি আপনার হিটারের সম্পর্ক হয়ে যায়, কি হয়? আগুন বের হয়, ঠিক কিনা বলেন? আবার এটার সাথে ড্রিল মেশিনের সম্পর্ক হয়ে দেখবেন ছিদ্র করা শুরু করে দিচ্ছে। একটা কারেন্ট, এক কারেন্টের সাথে যদি একটা সম্পর্ক হইলে এক এক কাজ করে। আল্লাহ বলেন আমি আল্লাহ কারেন্ট সৃষ্টি করেছি। যদি কারেন্টের এত ক্ষমতা হয়ে থাকে, আমি আল্লাহ সব ক্ষমতার মালিক, তাহলে আমি কি সব সমস্যার সমাধান করতে পারবো কি পারবো না? আল্লাহ সব সমস্যার সমাধান করতে পারবে, ঠিক কিনা বলেন? এই জাতীয় প্রশ্ন যখন বেঈমান মুশরিকরা করলো, আল্লাহ তোমার কিসের তৈরি, তোমার আল্লাহ কি খায়, তোমার আল্লাহ কেমন, এই জাতীয় প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ এই সূরা নাযিল করে দিয়েছেন। বলেন আল্লাহ, বলেন আল্লাহ। আল্লাহ জানায় দিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো একক। আল্লাহ হলো কি? একক এবং অদ্বিতীয়। একক এবং অদ্বিতীয়। যদি এক বলি, আল্লাহ ওয়াহিদ হয়, আল্লাহ একক। এক যদি বলি আল্লাহ এক, তাহলে একের বিপরীত কি আছে? দুই আছে, ঠিক কি না? দুই আছে কি আছে না? ওয়াহিদ এর বিপরীত সানি। আল্লাহ বলেন আল্লাহু ওয়াহিদ না বলে আল্লাহু আহাদ। আল্লাহ বলেন আমি হলাম একক, অদ্বিতীয়, আমার এক না, আমার দুই নাই, আমার সানি নাই, আমার জাতের সাথে শরীক নাই, আমি হইলেন আল্লাহ একক আল্লাহ। বলেন আল্লাহ, বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন অমুখাপেক্ষী, বেনিয়াস। আল্লাহ হলেন অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহর মতন কেউ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ আছে? এই হলো সূরার তরজমা। এখন আসেন এই সূরার কিছু তাফসীর আমরা শুনি। এই সূরার 20টা নাম পাওয়া যায়। কয়টা নাম পাওয়া যায়? 20টা নাম পাওয়া যায়। তাফসীরের কিতাবে 20টা নাম পাওয়া যায়। আমি 3টা নাম বলবো, 3টা নাম নিয়ে আলোচনা করব। একটা নাম হলো সূরাতুল ঈমান। একটা নাম কি? সূরাতুল ঈমান। আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ, আরেকটা নাম হলো সূরাতুল ইখলাস।
কয়টা নাম কইলাম? কয়টা নাম? একটা হলো সূরাতুল ঈমান। আল্লাহ সূরাতুল ঈমান কেন রাখলেন? ঈমান রাইখা বুঝাইতে চাইলেন যে দুনিয়ার সমস্ত সফলতা অর্থাৎ চিরস্থায়ী জান্নাত পাইতে হইলে প্রথমে তোমার ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। ঈমান মানে কি? বিশ্বাস স্থাপন করা। ঈমান মানে কি? বিশ্বাস স্থাপন করা। এখন যে আমি বিশ্বাস স্থাপন করব, কার প্রতি বিশ্বাস স্থাপন করব? এক আল্লাহর প্রতি। ঠিক কিনা বলেন? তাওহীদ, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নাম্বার সূরাতুল ইখলাস। আল্লাহ দিন বললেন, আমরা বলেন তো ঈমান আনলাম, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, এখন আমাদের কাজ কি? আমলে সালেহ। কি কাজ? ঈমান আনলাম, ঈমান আনার পর এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, এখন আমাদের কাজ কি? আমলে সালেহ করা। ঠিক কিনা বলেন? আমলে সালেহ করব, আল্লাহ শিখিয়ে দিলেন আমলে সালেহ করলেই হবে না, আমলে সালেহ করতে হবে শহীদ এক আল্লাহর জন্য করতে হবে। কি এর জন্য? এক আল্লাহর জন্য। মুহতারাম হাজরিন, ঈমান আনতে হবে। এক নাম্বার হলো ঈমান। বলেন কি? এক নাম্বার হলো ঈমান। এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমার প্রথম কাজ হলো ঈমান আনতে হবে। দুই নাম্বার কাজ হলো এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনলাম, এক আল্লাহর প্রতি ঈমান আনলাম। তিন নাম্বার হলো আমার দায়িত্ব হলো আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ করলেই হবে না, একমাত্র আল্লাহ তাআলার জন্য আমলে সালেহ করতে হবে। ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহ তাআলার জন্য যদি আমলে সালেহ করি, তাহলে এই আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, এইগুলো সূরার নাম গেল। এরপরে আসেন আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা হলেন অমুখা ব্যক্তি। আল্লাহ তাআলা কি? অমুখা ব্যক্তি। আল্লাহ কাউকে জন্মও দেন নাই। আল্লাহকে কেউ কিনে দেন নাই, জন্ম দিচ্ছে আল্লাহকে। এই হলো আমাদের এই সূরার তরজমা। এখন আমরা এই সূরার কয়েকটা ফজিলত আমরা শুনবো। কয়েকটা ফজিলত আমরা শুনবো। মোটামুটি অর্থ আমরা জানলাম। এই সূরার কয়েকটা ফজিলত। এক নাম্বার ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কোরআন শরীফের খতম করার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। যে দুইবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কোরআন খতমের সওয়াব দান করবেন। যে তিনবার তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক লোক আইছে, তার মেয়েকে নিয়ে আইছে। আল্লাহ রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহ রাসূল, এই যে আমার মেয়েকে নিয়ে আসলাম, এই মেয়ে বিবাহ বসতে চায় না। কি চায় না? বিবাহ বসতে চায় না। আপনি কিছু নসিহত করেন আমার মেয়েটা যেন বিবাহ বসে। আল্লাহ রাসূল বললেন, নসিহত করলেন। নসিহত করার পর মেয়ে বলল, আমি তো বিবাহ বসতে চাই, তবে আমার যে জামাই হবে তার 3টা গুণ লাগবে। কয়টা গুণ লাগবে? কয়টা গুণ? 3টা গুণ। এক নাম্বার গুণ হইল সে সারা রাত্র নফল নামাজ পড়তে হবে। 2 নম্বর হলো সারা দিন রোজা রাখতে হবে। 3 নম্বর হলো সে প্রত্যেক দিন এক কোরআন খতম তেলাওয়াত করতে হবে। কয়টা গুণ? সারা রাত্র নফল নামাজ, সারা দিন রোজা, প্রত্যেক দিন নফল রোজা, প্রত্যেকদিন এক খতম কোরআন তেলাওয়াত করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো নবীজি, যার ভিতরে এই 3 গুণ আছে সে মানুষ হইতে পারে না, সে ফেরেশতা। ঠিক কিনা বলে? বিয়া করবো কেন? সারা রাত যে নফল নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, আর প্রত্যেক দিন এক খতম কোরআন তেলাওয়াত করে, তার বিয়া করা দরকার আছে? বিয়া করা দরকার আছে। মসজিদে নববীর এক কিনার থেকে এক সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি রাজি আছি। কি আছে? আমি রাজি আছি। উমর রাদিয়াল্লাহু তাকায় রইছে, হায় হায়, এইটা করতে এসেছি সাহাবী, এর 3 গুণ আছে। আল্লাহ রাসূল বলতেছেন, আমার বিয়া করায় দেন, সব আমি আদায় করব। আল্লাহ রাসূল বলতেছে, শর্ত 3টা কি বুঝছো নি? সারা রাত্র নফল নামাজ পড়তে হবে, সারা দিন রোজা রাখতে হবে, প্রত্যেক দিন এক খতম কোরআন তেলাওয়াত করতে হবে। পারবি?
কহ হুজুর ফান বিয়া করাইয়া দিছে, বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নেওয়া যাওয়ার পর সারা রাত্র ঘুমাইছে। কি করছে? সারা রাত্র ঘুমাইছে। সকাল বেলা নাস্তা করছে, দুপুরেও খাবার খাইছে, আবার কাজে কর্মে গেছে, মাঝে মাঝে আবার খাবার খাইছে কয়েকবার। বুঝেন নাই? কয়েকবার খাবার খাইছে। সারা রাত্র নফল রোজাও রাখে নাই, সারাদিন রোজাও রাখে নাই। দিনে তো কোরআন শরীফ পড়বো তো দূর কথা, ঘরে কোরআন শরীফ কি নাই, ঘরে কোরআন শরীফ নাই। বিকাল বেলা বেড়ি গাট্টি গুট্টা তৈরি হইয়া বৈশা রয়েছে, আসো আসতে পারি। বাড়িতে যখন গেছে, বাড়িতে যাওয়ার পর তোমার বাদ খামু না, কি শর্ত দিয়ে বিয়া করছো? তোমার বাদ খামু না, কি শর্ত দিয়ে বিয়া করছো? তিনটা শর্তের একটা শর্ত তোমার মধ্যে আমি পাই নাই। যাও রাসূলের দরবারে যাও, আমি তোমার বাদ খামু না, তোমার আমি তালাক দিব, তুমি আমার তালাক দিবা, আমি চলে যাব। সাহাবী কি করলেন? আচ্ছা যাও রাসূলের দরবারে যাই। গেছে রাসূলের দরবারে। রাসূলের দরবারে গিয়া মহিলা বলতেছে, বউ বলতেছে, বিবি বলতেছে, ওগো আল্লাহর রাসূল, যে তিন শর্তের বিনিময়ে আমাকে বিবাহ দিয়েছিলেন, একটা শর্তও তার মাঝে পাইনি। আল্লাহর রাসূল জিজ্ঞেস করতেছে, ও মিয়া, তুমি কি আমার সাথে মিথ্যা কথা বলছো? তুমি আমার সাথে মিথ্যা কথা বললা কেন? কারণ যে তিন শর্তের বিনিময়ে বিবাহ বন্ধন হয়েছে, আবদ্ধ হয়েছে, একটা শর্ত বলে পালন করছো না। ওই সাহাবী তখন বলতে লাগলেন, ওই যে আমার স্ত্রী যে কথাগুলো বলছে সব সত্য বলছে, তবে যে তিনটা বিষয় আপনি বলছেন, তিনটার নেক আমল আমি প্রত্যেক দিন আমি পাই। তিনটার কি নেক আমল? এই যে তিনটা বিষয়, তিনটা শর্ত আমি পালন করি না, কিন্তু এই তিনটা বিষয়ের সওয়াব আমি প্রত্যেক দিন অর্জন করি। কিভাবে? ওই সাহাবী বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনি কি বলেন নাই যে ব্যক্তি প্রত্যেক দিন এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আপনি কি বলেন না আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা রাত নফল নামাজের সওয়াব দান করে? আপনি কি বলেন নাই? আল্লাহর রাসূল বলেছে, হ্যাঁ আমি বলেছি তো। ওই সাহাবী বলতে লাগলেন, ওগো নবীজি, আপনি তো আমাকে বলেছেন, ওগো নবীজি, আমি তো এশার নামাজ আমি তো আপনার পিছনে আদায় করেছি, আবার ফজরের নামাজ আপনার পিছনে আদায় করেছি, আপনার ওয়াদা অনুযায়ী আমি তো সারা রাত্র নফল নামাজের সওয়াব অর্জন করে ফেলেছি। ঠিক কিনা বলেন? বেডি বলতেছে, বিবি বলতেছে, নামাজ নিয়ে চালাকি, নামাজ নিয়ে কি চালাকি? পরের টাকা এই যে রোজা, রোজার টাকা। তখন ওই সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কি বলেন নাই যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে, আবার শাওয়ালের 6টা রোজা রাখবে, আপনি কি বলেন নাই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর নফল রোজার সওয়াব দান করবে? আপনি কি বলেন নাই? হ্যাঁ বলেছি। তখন সাহাবী বলতেছেন, ওগো নবীজি, আমি তো রমজানের 1 মাস রোজা রাখছি, আমি তো আপনার সাথে ইফতার করেছি, আবার শাওয়ালের 6টা রোজা রাখছি, আপনার সাথে ইফতার করেছি, আপনার কোন শোনা অনুযায়ী আমি তো সারা বছরের নফল রোজার সওয়াব অর্জন করে ফেলেছি। ঠিক কিনা বলে? এবার বিবি বলতেছে, রোজা নিয়েও চালাকি, রোজা নিয়েও কি চালাকি। পরেরটা ওই যে এক খতম যে কোরআন শরীফের কথা আছে, মনে আছে? আপনার ঘরে তো কোরআনই নাই, আপনার ঘরে কি নাই? কোরআনই নাই, তা আপনি কেমনে কোরআন পড়ছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সাহাবী বললেন, ওগো নবীজি, আপনি কি বলেন নাই যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কোরআন শরীফের সওয়াব দান করবেন? বলেন না সুবহানাল্লাহ। যে 2 পারা 2 বার পড়বে, আল্লাহ তাআলা 20 পারা কোরআন শরীফের সওয়াব দান করবেন। যে 3 বার পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এক কোরআন খতমের সওয়াব দান করবেন। ওগো নবীজি, আপনি তো বলেছেন,
ওগো নবীজি, আপনার ঘোষণা অনুযায়ী আমি প্রত্যেক দিন ঘুমানোর আগে কমসে কম আমি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। বলেন না সুবহানাল্লাহ। আপনি তো ঘোষণা দিয়েছেন, আপনার ঘোষণা অনুযায়ী প্রত্যেক দিনই তো আমি এক কোরআন খতমের সওয়াব অর্জন করি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখন বিবি বলতেছে, ওগো নবীজি, না 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 না, আমি আমার এই স্বামীর ঘর থেকে আমি যাব না। আমি তো এমনই জামাই চাই, আমি তো এমন স্বামী চাই যে কাজ করবে কম, ময়না পাবে বেশি। ঠিক কিনা বলেন? আমার তো এমনই স্বামী দরকার যে আমল করবে কম, সব পাবে বেশি। ঠিক কিনা বলে? আমরা কি চাই কি চাই না? অল্প আমল যদি করতে চান, প্রত্যেক দিন সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবেন, তো রাজি আছেন তো? যে হুজুর না, আমি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াতের, কোরআন শরীফের এক খতম কোরআন শরীফের সওয়াব অর্জন করব, তাহলে প্রত্যেক দিন ঘুমানোর আগে, কমসে কম ঘুমানোর আগে 3 বার কারা কারা কুল সূরা পড়বেন? দুইটা হাত তুলে দেখেন তো আল্লাহকে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করে শুকরিয়া। আমিন। এইগুলো একটা ফজিলত। 2 নম্বর ফজিলত। আচ্ছা বলেন তো, আমাদের বড় লোক হওয়ার মন চাই কি চাই না? বড় লোক হইতে চান কারা কারা? বড় লোক হইতে চান? আমাদের তো এমন একটা অবস্থা, 3 জনে কাজ করে 2 জনে খায়, তারপরেও মাস শেষে ঋণ হয়। ঠিক কিনা? 3 জনে কাজ করে 2 জনে খায়, তারপরেও মাস শেষে ঋণ হয়। ঠিক কিনা বলেন? কিস্তি আর কিস্তি, এক কিস্তির লোক গেছে, আরেক কিস্তির লোক আইসা বৈশা রয়েছে। ঠিক কিনা? আছে কি আছে না? হুজুর বুঝলাম না, খালি অভাব অনটন, অভাব অনটন, অভাব আর অভাব। আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী আয়েশা বলতেছেন, ওগো আল্লাহ রাসূল, সারাদিন কাজ করি, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কাজ এমন কাজ করি, এমন কষ্ট করি, কিন্তু আমার সংসারে কোনো বরকত হয় না, শুধু মুসিবত আর মুসিবত। আমার সংসারে শুধু অভাব অনটন, অভাব অনটন। আপনি আমাকে এমন একটা আমল দিয়ে দেন যে আমল করলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমার ঋণ মুক্ত হবে, আমার সব সমস্যা এবং সব অভাব অনটন দূর হয়ে যাবে। এমন একটা আমল দেন। এই আমলটা আমাদের জানা দরকার আছে কিনা? হ্যাঁ, জানা দরকার আছে। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা আমল দেব, যদি আমল করো তাহলে তোমার যত ধরনের ঋণ আছে, যত ধরনের অভাব অনটন আছে, সব কিছু আল্লাহ দূর করে দেবে। সব কিছু আল্লাহ দূর করে দেবে। কি পালন করবানি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমি পালন করব, আমি পালন করব। আল্লাহ রাসূল বললেন, এই যে আমল করবা, আমল করলে কিন্তু আল্লাহ তোমার ধন সম্পদ দিব। যখন ধন সম্পদ দিব তখন কিন্তু আল্লাহরে বলতে পারবা না। তখন বলতে, না হুজুর আমি আল্লাহকে বলতাম না। কি আমল? দেখেন খুব গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, এই যে কাজকর্ম করবা, প্রতিদিন যে কাজকর্ম করবা, বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পর ডাইরেক্ট একবারে ঘরের ভিতরে ঢুকবা না। ডাইরেক্ট কি? ঘরের ভিতরে ঢুকবা না, ঘরের দরজার সামনে দাঁড়াইবা, দাঁড়াইয়া ঘরের ভিতরে যদি লোক থাকে প্রথমে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম, সালাম আলাইকুম বলে কি বলি না? কি বলেন আমার সামনে? শুরুতে কি হামজা শব্দ, আসসালামু আলাইকুম। আমরা সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম হইছে নি? হ্যাঁ, আসসালামু আলাইকুম অর্থাৎ তোমাদের উপর কি আল্লাহর শান্তি বর্ষিত হোক। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সমস্ত বালা মুসিবত বদখাস্তা তোমার উপর নাযিল। হ্যাঁ, বদদুয়া হইলো। সালাম আলাইকুম, সালাম আলাইকুম এটা কি বদদুয়া, আর আসসালামু আলাইকুম নাকি দোয়া। ঠিক কিনা? দোয়া। ঠিক কিনা? ঘরে যে দাঁড়াইবা, চৌকাট যে আছে, চৌকাটও দাঁড়াইয়া ঘরে যে লোক আছে, এই লোক থাকলে কি দিবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবী বলতে লাগলেন, ওগো নবীজি, ঘরে যদি কোনো মানুষ না থাকে তখন আমি কি বলবো?
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঘরে যদি কোনো মানুষ না থাকে তাহলে নিজেকে নিজে সালাম দিবা। কারে? নিজেকে নিজে সালাম দিবা কেমনে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন আমার সাথে, আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন আসসালামু আলাইনা, বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। মুখস্থ হয়েছে নি? সকলে মুখস্থ হয়েছে? বলেন তো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তে ঘরে যদি লোক থাকে তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবা। আর যদি ঘরে কেউ না থাকে তাহলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলবা। এই সালাম দিবা। সালাম দেওয়ার পর মাররাতান ওয়াহিদা, একবার কুল সূরা পড়বা। কয়বার? একবার সূরাতুল ইখলাস পাঠ করবা। এই আমলটা করতে থাকবা। এতদিন তুমি এই আমলটা করবা, কিছুদিন এই আমলটা করবা, তারপরে তুমি আমাকে জানাইবা তোমার অবস্থা কি। মুহতারাম হাজিরিন, ওই সাহাবী চলে গেছেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর এই আমল শুরু করে দিছে। আমল শুরু করে দেওয়ার পর কিছুদিন পর বিশ্বনবীর দরবারে ওই সাহাবী আসছে। আয়েশা বলতেছে, ওগো নবীজি, আপনি যে আমাকে একটা আমল দিয়েছেন, এমন একটা সুন্দর আমল দিয়েছেন, এই আমলটা করার পর আল্লাহ তাআলা আমাকে এমন বরকত দিয়েছেন, এমন আল্লাহ তাআলা আমাকে রিজিকের দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ তাআলা আমাকে বরকত দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমার গোয়াল ভর্তি গরু, আমার উটের কোনো অভাব নাই, আমার ছাগলের কোনো অভাব নাই, আমার রিজিকের কোনো অভাব নাই। ওই সাহাবী বলতে লাগলেন, আল্লাহ এমন রিজিক দিয়ে দিয়েছেন, এমন আল্লাহ তাআলা আমার বরকত দিয়ে দিয়েছেন, এগুলোকে সামাল দিতে এখন আমার মুশকিল হয়ে যাচ্ছে। বলেন না আল্লাহু আকবার। যে এতদিন ওই সাহাবী কষ্ট আর কষ্ট, মুসিবত আর মুসিবত, সংসারে কোনো উন্নতি হয় না, এই দুইটা আমল করার কারণে বড় গিয়ে সালাম দিছে, দরজার সামনে গিয়ে প্রত্যেকদিন সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করেছে। আল্লাহ তাকে এমন বরকত দিয়েছেন, এখন আর তার ধন সম্পদ এগুলো সামাল দিতে তার খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো এই আমলটা আমাদের দরকার আছে কি আছে না? আছে কি আছে না? যদি আমাদের সব সমস্যার সমাধান করতে চাই, আমরা তো হুজুরদের কাছে দৌড়াদৌড়ি করি, আমার এই মুসিবত, সেই মুসিবত, আমার বিবি কথা শুনে না, আমার সন্তানের কথা শুনে না, আমার তো ঘরে কোনো বরকত নাই, তিনজনে কামাই করে দুইজনে খাই, তারপরে বরকত হয় না। হুজুরের কাছে দৌড়ান লাগবে না, এই আমলটা শুরু করে দেন, ইনশাআল্লাহ আজকে থেকে আমল শুরু করে দেন, কিছুদিন পরে আপনার ঘরেও বরকত শুরু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রাজি আছেন তো এই আমল করার জন্য? রাজি আছেন? যদি আপনার ঘরে বরকত আনতে চান এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। এই একটা যদি আমল করতে পারেন, সূরাতুল ইখলাসের উপর দুইটা আমল করবেন, প্রত্যেকদিন 3 বার, আর এই আমলটা করবেন 3 বার করবেন, এক খতম কোরআন শরীফ সব, আর এই আমলটা করবেন, বড় বরকত হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।